সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদ পালানোর পর দেশটিতে অব্যাহতভাবে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। গোলান মালভূমিতে সিরিয়ার নিয়ন্ত্রিত এলাকা দখলে নেওয়ার পর এবার ইসরায়েলি ট্যাঙ্ক দামেস্কের উপকণ্ঠে পৌঁছে গেছে বলে হিজবুল্লাহ সংশ্লিষ্ট আল মায়াদিন চ্যানেল জানিয়েছে। লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ সংশ্লিষ্ট আল মায়াদিন চ্যানেল জানিয়েছে, গোলান মালভূমি সিরিয়ার বাফার জোন নিয়ন্ত্রণ নেওয়ার পর ইসরায়েলি ট্যাঙ্ক রাজধানী দামেস্কের উপকণ্ঠে পৌঁছে গেছে। কোনো সূত্র উল্লেখ না করে প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইসরায়েল ট্যাঙ্কগুলো রাজধানীর শহর দামেস্ক থেকে মাত্র ২১ কিলোমিটার দূরে দক্ষিণ সিরিয়ার শহর কাতানার বাফার জোনও অতিক্রম করেছে। এমনকি ইসরায়েলি সেনারা দামেস্কের উপকণ্ঠে কয়েকটি গ্রামেও প্রবেশ করেছে। এই বিষয়ে ইসরায়েলি সামরিক বাহিনী আইডিএফ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। ইসরায়েলি নিরাপত্তা সূত্রে বরাতে স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, বাশার আল আসাদের পতনের পর ইসরায়েলি বাহিনী নিজেদের ইতিহাসে সিরিয়ায় সবচেয়ে বড় হামলা চালিয়েছে। গত ২ দিনে রাজধানী দামেস্ক সহ সিরিয়ায় ২৫০টিরও বেশি সামরিক লক্ষ্যবস্তুতে ইসরায়েল হামলা চালিয়েছে। এদিকে ইসরায়েলের হামলা এবং গোলান মালভূমির সিরিয়া নিয়ন্ত্রিত এলাকা দখলে নেওয়ার ঘটনায় নিন্দা জানিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ কাতার, সৌদি আরব ও ইরাক। সোমবার কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, গোলান মালভূমির সিরিয়া নিয়ন্ত্রিত এলাকায় ইসরায়েলি অনুপ্রবেশকে একটি বিপজ্জনক পদক্ষেপ এবং সিরিয়ার সার্বভৌমত্বের উপর নির্লজ্জ আক্রমণ, পাশাপাশি এটিকে দোহা আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন বলে মনে করে। সৌদি আরবও ইসরায়েলি পদক্ষেপের নিন্দা জানিয়েছে। বিদেশ থেকে প্রিয়জনকে উপহার পাঠান প্রবাসী শপের মাধ্যমে। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে।